হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ইউটিউব থাম্বনেইল তৈরি করবেন। তো আমি থাম্বনেইল তৈরি করা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আরও রয়েছে। যদি আপনারা দেখতে চান হয়তো উপকৃত হবেন, তো দেখে আসেন, এখান থেকে দেখেন। আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম, এই যে থাম্বনেইলটা এটা তৈরি করলাম, ঠিক আছে? তো অ্যাডোবি এফএল স্টুডিওর সকল টিউটোরিয়াল, তারপরে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, ক্যামটাশিয়া স্টুডিও, আপনি এমন ধরনের বিভিন্ন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকে আমি দেখাবো যে কিভাবে এই থাম্বনেইলটা আমি তৈরি করেছি। তো সর্বপ্রথমে আপনাকে ইউটিউব থাম্বনেইলের সাইজটা আগে জানতে হবে, যে ইউটিউব থাম্বনেইলের সাইজ, এই পেজ সাইজটা কেমন। তো সেই জন্য আপনি সর্বপ্রথমে গুগল থেকে দেখে নেবেন। তো আমি যাচ্ছি, তো এখানে আমি গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে এখানে লিখবো যে ইউটিউব থাম্বনেইল সাইজ, ঠিক আছে? তো আপনারা লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন পিক্সেলস, এখানে কিন্তু পিক্সেল, এটা খেয়াল রাখবেন, 1280 ইন্টু 720 পিক্সেল, ঠিক আছে? তো আমি এই অনুযায়ী একটা তৈরি করে নেব। যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করি তাহলে একটা নিউ পেজ আমরা নিতে পারবো। এখানে দেখেন, এখানে 1280 লিখবেন এখানে ওয়াইডে, আর হাইডে লিখবেন 720 পিক্সেল, ঠিক আছে? এখানে পিক্সেল সিলেক্ট করে দেবেন জাস্ট, ওকে? তো এখান থেকে যদি আপনি ক্রিয়েটে প্রেস করেন তাহলে নতুন একটা উইন্ডো আপনাদের এখানে চলে আসবে। দেখেন, দেখছেন? যদি আপনি আবার এখানে ধরে ছেড়ে দেন তাহলে আবার এমন হয়ে যাবে। তো ঠিক আছে, আমি আজকে এটা আপনাদেরকে ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? তো জাস্ট আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো আমি এই সোজা রাখলাম। তো সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে, এই ফন্টটার নাম কি দেখেন। আপনাদের এই ফন্টটাও আমি দিয়ে দেব। যদি আপনারা বলেন যে ফন্টটাও আমাদেরকে দিয়ে দিতে হবে, তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ফন্টটাও দিয়ে দেব। তো এবার আপনি এখানে জাস্ট যাবেন। যদি কন্ট্রোল প্রেস করে আপনি এরকমভাবে টান দেন তাহলে রেশিও ঠিক থাকবে, ঠিক আছে? তো আপনি ছেড়ে দেবেন, তারপরে কন্ট্রোল ছেড়ে দেবেন, ঠিক আছে? তো এবার এখানে আমি চাচ্ছি যে আমি বাংলায় লিখব। তো কিভাবে লিখব, এখান থেকে কিবোর্ড থেকে আপনি যদি কিছু চাপ দেন কোনো একটা, দেখেন এখানে বিজয় 52 রয়েছে, এখানে আপনাকে এই ইউনিকোড করে নিতে হবে। এবার যদি আপনি কিছু লেখেন তাহলে বাংলায় চলে আসবে, কিন্তু এটা আপনি নেবেন না। আপনি এইখান থেকে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করবেন, অর্থাৎ ওইটা প্রেস করে তারপরে যদি আপনি লেখেন, আসলে এমন সমস্যা হয়, আপনারা কি করবেন আমি বলছি। আপনি এটা লিখবেন, লেখার পরে এখান থেকে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। আমি আপনাদেরকে বলছি এমন সমস্যা আপনারাও পড়তে পারেন, ঠিক আছে? তো আপনারা কীভাবে এই সমস্যা থেকে মুক্ত পাবেন দেখুন। তো ভিউয়ার্স, আপনি সর্বপ্রথমে কী করবেন, এখানে টাইপ টুলে যাবেন। টাইপ টুলে যাওয়ার পরে এখান থেকে ক্যারেক্টারে যাবেন। ক্যারেক্টারে যাওয়ার পরে এইখান থেকে আপনি যে ফন্টের নামটা সিলেক্ট করে দেবেন, সেই ফন্টটা এখানে আসবে, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে টাইপ টুলে প্রেস করে ধরে আমি জাস্ট এমন করে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন চলে আসছে। আমি কন্ট্রোল চেপে ধরে এরকমভাবে বড় করলাম। কন্ট্রোল চেপে ধরে যদি আপনি ফন্টের সাইজটা বড় করেন তাহলে অবশ্যই ফন্টের রেশিওটা ঠিক থাকবে। তো এবার আপনি এখান থেকে লিখবেন কি নিজের গান, ঠিক আছে? তো আমি এখান থেকে লিখছি। তো আচ্ছা, ঠিক আছে, আমি এটা কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল সি দিয়ে জাস্ট এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। তো দেখেন ঠিক এমনিভাবে আপনারা লিখে নেবেন। আমি নিজের গান এখানে দিলাম। তো আমি চাচ্ছি যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি আপনি এমনভাবে জাস্ট ড্র করে ছেড়ে দেন
তাহলে অবশ্যই হবে। এবার আপনি এটা ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে করে নেবেন। জাস্ট এটা আপনার কি একটু ব্ল্যাক করে দেবেন, ব্ল্যাক বলতে একটু ঠিক আছে। তো আমরা এমন কালারই করে দিলাম। এখান থেকে লেয়ার প্যানেল থেকে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা এখানে দিয়ে দেব। দেখেন নিজের গান, ঠিক আছে, নিজের গান উপরে চলে আসলো, নিজের গান নিজেই। তো আমরা এটাও কপি করলাম, এটাও আমরা কপি করলাম, কপি করে এমনভাবে নিয়ে আসলাম। তো এটা আমরা অ্যারেঞ্জ থেকে সিন টু ব্যাকে দিয়ে দেব, তাহলে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এইগুলো আপনারা লিখে নেবেন আপনাদের ইচ্ছে মতো, ঠিক আছে। জাস্ট এমন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই যে লোগোটা, এফএল স্টুডিওর এই লোগোটা আমি কোথায় পেলাম, তো আপনারা জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন এফএল স্টুডিও লোগো, আমি ইংরেজি করে নিলাম, এফএল স্টুডিও, ওকে। জাস্ট এখান থেকে ইমেজে যদি আপনারা ক্লিক করেন তাহলে জাস্ট দেখেন এই ছবিটা আমরা ইউজ করেছিলাম, কিন্তু কাস্টমাইজেশন করে তারপরে আপনারা যদি চান যে একটা এই ছবিটা আপনারা ইউজ করবেন, তো আমি এখান থেকে ভিউ ইমেজ করলাম। ভিউ ইমেজ করার পরে এখান থেকে সেভ ইমেজ আছে, ডেস্কটপে আমরা সেভ করে নেব। ডেস্কটপে আমরা সেভ করে নিলাম। তো ডেস্কটপে চলে আসলো, দেখেন এবার এই ছবিটা আমরা ইলাস্ট্রেটরে এমনভাবে টেনে ধরে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, হচ্ছে না। তো এমন ধরনের সমস্যা আপনাদের হতে পারে, সেজন্য আপনি কি করবেন, এই যে ফটোটা এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি লেন দি প্রসেস। আপনাদের জাস্ট এমন করে একটা স্ক্রিনশট দিয়ে নিলাম, সেভ অ্যাস, এবং এটা একটা ভিন্ন নামে আমি সেভ করব ডেস্কটপে, ওকে। ব্যাস আমার ডেস্কটপে এটা সেভ হয়ে গিয়েছে, দেখেন। তো এবার যদি আমি এটা নিয়ে যাই, আর কোনো সমস্যা আশা করি হবে না। দেখেন আমি চাচ্ছি যে এটা এমনভাবে চারি সাইডে এমন গোল করে কাটবো, ঠিক আছে। তো সেজন্য আপনাকে কী করতে হবে, তো এখান থেকে এলিপস টুল নিতে হবে, নেওয়ার পরে শিফট অল্টার ধরে জাস্ট এমনভাবে আপনারা করে দেবেন। তো আমি চাচ্ছি সাইড থেকে একটু বাড়িয়ে নিতে হতো, ওকে, সমস্যা নেই। তো এমনই হোক। তো এমনভাবে একটা এলিপস টুল নেবেন, ওর উপরে নিয়ে এলিপস টুলটা ধরবেন এবং শিফট ধরে এই ছবিটাও ধরবেন, ধরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দেবেন। জাস্ট এটা হয়ে গেল আমাদের, ঠিক আছে। তো এটা আমরা এখানে প্রতিস্থাপন করলাম, এখানে আমরা প্রতিস্থাপন করলাম, করার পরে দেখেন এই ছবিতে যে এই থাম্বনেইল ফটোতে দেখেন আমি একটা পিছনে একটা ফটো ইউজ করছি গুগল থেকে ডাউনলোড করে, এখান থেকে একটা দিয়েছি, একটা আপনার গ্রেডিয়েন্ট কালার দিয়েছি, যেখানতে ছবিটা এই সাইডে আস্তে আস্তে দেখা যাচ্ছে, এই সাইডে আস্তে আস্তে নুপিয়ে গিয়েছে, দেখেছেন। তো এখান থেকে কালার, সলিড কালার দেখেন, আস্তে আস্তে ছবিটা, অর্থাৎ এই সাইডের দিকে আমি অপাসিটিটা 100% রাখছি, আর এবং এই মাথার দিকে আমি একদম 0% করে দিয়েছি অপাসিটি, ঠিক আছে। তো আপনারাও ঠিক এমনভাবে ছবিটা নিয়ে এসে ইউজ করবেন, যদি আপনারা ছবিটা নিয়ে এসে ইউজ করেন। আচ্ছা ঠিক আছে। তো আমি চাচ্ছি আমি যে পিছনে এই যে একটা বর্ডার দিয়েছি, একটা সাদা একটা বর্ডার আছে, দেখেন। তো বর্ডারটা যদি আপনারা দিতে চান তাহলে অবশ্যই কি করবেন, এলিপস টুলে যাবেন, এখান থেকে জাস্ট আপনি এই বর্ডারটা যেমন বড় করতে চান, আমি ওটার থেকে একটু ছোটো দিচ্ছি, ঠিক আছে। আপনাদের একদম সাইজ করার কোনো প্রয়োজন নেই। তো এবার আপনারা অ্যালাইন করে দেবেন, ঠিক আছে। তো এটা ধরলাম এবং এটা ধরলাম, এটা কি অবজেক্ট করলাম, করার পরে জাস্ট এমনভাবেই করে দিয়ে আমি এটাকে ধরার পরে একটা সলিড কালার দিয়ে দেবো, ব্যাস। সলিড কালার দেওয়ার পরে জাস্ট এটা উপরে উঠে গিয়েছে। তো আমি চাচ্ছি যে এটা ছবির নিচে যাবে, ওকে, ক্লিয়ার। তো এটা আমি সলিড কালার, এটা আমার পছন্দ হচ্ছে না, আমি হলুদ দেব। হলুদ দিলে এমন, আপনি যদি লাল দিতে চান এমন, তো হোয়াইটই দেন, যেহেতু আমরা পিছনে ছবি ইউজ করব, তাহলে সেটা বেশি কালার কম্বিনেশন হবে, ঠিক আছে। তো আমরা এমন ধরনের আরেকটা ছবি নিয়ে আসব, ঠিক আছে। তো আরেকটা ছবি নিয়ে আসার জন্য আমি গুগলে যাওয়ার পরে জাস্ট এফএল স্টুডিও লিখে যদি সার্চ করা হয়, জাস্ট সার্চ করা ছিল আমার, আমি একটা ছবি ইউজ করব, জাস্ট এই ছবিটা ইউজ করি সাপোজ আপনাদের দেখানোর জন্য। জাস্ট ভিউ ইমেজ,
তো ভিউ ইমেজে যাওয়ার পরে এখান থেকে জাস্ট সেভ ইমেজ অ্যাজ নিলাম। তো ডেস্কটপে এখানে এসে একটা ভিন্ন নাম দিয়ে আমি এখান থেকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমি জাস্ট এটা টেনে ধরে আমি জাস্ট ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি এখান থেকে কী করব, আমি এখান থেকে ঠিক এমনভাবে আমাদের যে বোর্ড রয়েছে অনুযায়ী দিয়ে দেব। ক্লিয়ার? তো এবার আপনি চাচ্ছেন যে এই ছবিটা তো একদম ব্যাগে দিয়ে দেবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, ক্লিয়ার? তো একদম ব্যাগে চলে গিয়েছে। তো এই কালারটা এবার যদি আমরা আচ্ছা ঠিক আছে, কালারটা থাক, আমরা চাচ্ছি যে এই যে লাল একটা বর্ডার, এই বর্ডার দেব। ঠিক আছে, তো এটা আমরা ধরলাম। ধরার পরে এখান থেকে জাস্ট এটা যদি আমরা স্ট্রোক বাড়িয়ে দিই তাহলে দেখেন একটা বর্ডার ক্রিয়েট হচ্ছে। তো এই বর্ডারটা দেখেন এখান থেকে মিডিল থেকে বাম সাইডে যত দূর যাচ্ছেন ডান সাইডেও ঠিক তত দূরে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি কি যে এই মিডিল থেকে এই দিকে আসবে এই বর্ডারটা। তো সেজন্য আপনাকে কী করতে হবে, জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি স্ট্রোকে যাবেন, স্ট্রোকে যাওয়ার পরে এটা সিলেক্ট করে দেবেন জাস্ট। ওকে, তো এবার আপনি এর কালারটা চুজ করে দেবেন রেড। ক্লিয়ার? তো এবার কিন্তু আপনার একদম এমন ধরনের একটা থাম্বনেইল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আপনি সিলেক্ট করবেন। আমি লেয়ার প্যানেলে যাচ্ছি, যাওয়ার পরে জাস্ট লেয়ার প্যানেলে যাওয়ার পরে আমরা জাস্ট যে এটা নিলাম, এটা এফএল, এটা থাক, এটার নিজের গান। ওকে, তো আমি এটা যদি উপরে নিয়ে আসি, সরি, তো আমাকে খুঁজতে হবে। ঠিক আছে, টাইপ, তো আমি চাচ্ছি কি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম এটা। ঠিক আছে, তো ছবি আসলো, ছবি চলে আসলো। এটা যদি আমরা ছবিটা ক্লিক করি তাহলে আমাদের, যদি আমরা ছবিটা ক্লিক করে এবার দেখেন আমরা এই ছবিটা আমরা জাস্ট একটু ছোটো করে দেব, জাস্ট এমনভাবে ধরবো, ধরে ছবিটা আমরা যদি ঠিক এমন জায়গায় প্লেস করে দিই তাহলে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, দেখেন যদি আমরা ছবিটা জাস্ট এমন জায়গায় প্লেস করে দিই তাহলে আমাদের ঠিক ওইটার মতো আর একটা থাম্বনেইল তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আপনারা এমনভাবে থাম্বনেইল তৈরি করতে পারবেন, এটা কোনো ব্যাপারই না, জাস্ট আপনাকে একটুখানি পরিশ্রম করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো একটা জিনিস বাকি রয়েছে যে এইখানে যে আমি কালার ইউজ করছি, এই সাইডে অপাসিটি কম দিয়েছি কি করে, এ সাইডে অপাসিটি বেশি দিয়েছি কিভাবে, জাস্ট এখানে দেখেন এই যে একটা জিনিস, এইটা আমি এখানে কিভাবে ইউজ করছি দেখছেন, এটা এবং এটা এবার সেম টু সেম হয়ে গিয়েছে, আমাদের শুধুমাত্র এটাই ব্যবহার করতে হবে। তো আমি কিভাবে ব্যবহার করব আমি সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আপনি সর্বপ্রথম একটা রেক্টেঙ্গল টুল নেবেন। রেক্টেঙ্গল টুল নেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে ধরে আপনি এই কর্নার পর্যন্ত নিয়ে নেবেন। ঠিক আছে, তো এই কর্নার পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, তো এবার আমি ছোট করলাম, দেখেন আমার আগে যে সেটা কিন্তু নিয়ে নিয়েছে, কিন্তু আমি কালার কিভাবে অ্যাপ্লাই করেছি সেটা আপনাদেরকে দেখাবো। জাস্ট ধৈর্য ধরে দেখুন, আসলে কাজ শিখতে গেলে প্রচুর ধৈর্যের প্রয়োজন। দেখেন আমার এই লেখা কিন্তু মুছে গিয়েছে, এটাই মুছেনি। কারণ কি যে এই যে গ্রেডিয়েন্ট টুলটা আমি নিয়েছি, গ্রেডিয়েন্টটা নিয়েছি, রেক্টেঙ্গলটা নিয়েছি, তো এটা আমি কি করব, আমি কালার অ্যাপ্লাই করব। জাস্ট মনে করেন এখান থেকে সলিড কালারই রয়েছে, এমন সলিড কালারই রয়েছে। ঠিক আছে, এমন সলিড কালার। ঠিক আছে, তো এবার আমি কি করব, এই সলিড কালারটা আমি গ্রেডিয়েন্ট প্রেস করব। তো এটা আমাকে নিশ্চয়ই নিচে ব্যবহার করতে হবে, একদম সবার নিচে। ওকে, তো আমি সবার নিচে ব্যবহার করতে যাচ্ছি, জাস্ট এ মিনিট। ওকে, আমি সবার নিচে ব্যবহার করলাম। তো তো এবার এটাতে আমাদেরকে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করতে হবে। তো এখানে দেখেন এই যে এই গ্রেডিয়েন্টে আমি যদি প্রেস করি তাহলে যদি এমনভাবে এটা সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্টে প্রেস করতে হবে। জাস্ট যদি এখানে প্রেস করেন তাহলে এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন কিন্তু এখানে কীভাবে আমি কালার অ্যাপ্লাই করছি, এখান থেকে জাস্ট যদি আপনি ডবল ক্লিক করেন তাহলে কালার চলে আসবে। দেখেন
দেখছেন? এমন দারুণ সব টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই আমাকে লাইক করবে, আমার ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, ঠিক আছে? আমাকে সাপোর্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে লাইক করেন তাহলে আমার কিন্তু ভিডিও তৈরি করার এটা আরও বেশি হয়ে যাবে। তো এখানে কি ব্যবহার করব? আচ্ছা ঠিক আছে, তো এমন ধরনের একটা কালারে দিই, জাস্ট আপনাদের যেন ভালো লাগে, ঠিক আছে? তো ওকে, এমনই থাক। তো আপনি যদি চান যে না একটু কম বেশি করবেন রেশিও, তো আপনি সেটাও পারবেন। দেখেন, তো ঠিক আছে। তো এই যে লেখা, দেখেন লেখাটা নিচে চলে যাচ্ছে আর এগুলো উপরে উঠে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটা করতে। আমি চাচ্ছি যে এই যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটা আমি আরেকটু নিচে নিয়ে যাব, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট আমি ধরে এখানে দিলাম। তো আমি এই লেখাগুলো একটু দেখি, এটা উপরে আছে, সমস্যা নেই। তো এই দেখেন, এই দুটো লেখা কিন্তু চলে আসছে নিচে, ঠিক আছে? জাস্ট আমি কপি করছিলাম তো সেই জন্য। তো আমি এটা ধরে টেনে নিয়ে যদি আমি এই লেখার পরে দিই তাহলে দেখেন ওটা উপরে চলে আসছে। তো আমি আবারও আরেকটা এখানে যাই, এখানে যাওয়ার পরে জাস্ট এটা তাহলে নিশ্চয়ই এটাই, ঠিক আছে? এটা সিলেক্ট করে ধরে জাস্ট আমি কপি পেস্ট করছিলাম, সেজন্য এমনটাই হয়েছে। আপনারা জাস্ট কপি পেস্ট করবেন না, আপনাদের এই সমস্যাটা হবে না। কিন্তু যদি এমন সমস্যা হয় তাহলে অবশ্যই লেয়ার প্যানেল থেকে ঠিক করে নেবেন। দেখেন এই দুটো আমার কিন্তু উপরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমি কিভাবে উপরে নিয়ে আসি আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো ঠিক এমনভাবেই করবেন আপনারা, কাজ করবেন। তো ঠিক আছে, আমি এটা খুঁজে বের করি। আপনারা দেখেন এই দুটো, তো এই দুটো আমরা ধরে জাস্ট এমনভাবে আমরা উপরে নিয়ে যাব, কোনো সমস্যা নেই। এটা আমরা আমাদের উপরেই লাগবে এবং এটা আমাদেরকে জাস্ট আমাদের চোখ অফ হয়ে গিয়েছিল, অর্থাৎ হাইট হয়ে গিয়েছিল। দেখেন আমরা এই থাম্বনেইলের থেকেও সুন্দর একটা থাম্বনেইল আমরা এখানে এই যে এটা আমরা তৈরি করলাম। ওকে, তো থাম্বনেইল তৈরি করার জন্য বিভিন্ন ধরনের টিপস রয়েছে। তো আপনি ক্যানভা থেকেও করতে পারেন। আস্তে আস্তে ভিডিও আসবে আমার এই চ্যানেলটা, আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন, ঠিক আছে? তো আপনি এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।